জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মামলার রায় প্রদানের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশনের আশা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি আর আসামি পক্ষের চাওয়া খালাস। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হলো। আসামি পক্ষের দাবি, প্রসিকিউশনের নানা দুর্বলতা রয়েছে, তারা অপরাধ প্রমাণ করতে পারেনি। আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন, সেটা হলো আমি নির্দেশদাতা। এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য হলো এই অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেনসিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো তাইলে আমি এখানে বিশ্বাস্য মনে করতাম। বৃহস্পতিবার এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করা হবে বলে জানায় প্রসিকিউশন। তাদের আশা, আসামিদের সর্বোচ্চ দণ্ড। প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব। আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে। মামলাটিতে মোট ৫৪ জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই অভ্যুত্থানে সংঘটিত আসামিদের অপরাধের নানা অডিও ভিডিও প্রমাণ দেখানো হয়েছে আদালতে। নূর নবী সরকার, ৭১, ঢাকা।